সক্রেটিস, তুমি এমন একজন ব্যক্তি যে সারা জীবন সত্যের খোঁজ করছ, তাহলে তুমি কি সত্যটি এখনো খুঁজে পাওনি? তুমি কি জানো না আল্লাহ এক এবং তিনি ছাড়া মুক্তি নেই? সত্য, সেটি তো আমি খুঁজছি, কিন্তু সত্যের সন্ধানে আমি যুক্তিকেই আমার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করি। তুমি যদি আমাকে দেখাতে পারো যে ইসলাম সত্য, তাহলে আমি অবশ্যই তা গ্রহণ করব। তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পর্দা হল নূর। যদি তিনি তা সরিয়ে দেন, তবে তার মহিমার জ্যোতি তার দৃষ্টিসীমার মধ্যে যত সৃষ্টি আছে সবকিছুকে পুড়িয়ে দেবে। সহিহ মুসলিম, হাদিস নং 179। এই হাদিস প্রমাণ করে আল্লাহ এত মহান যে তার এক ঝলক দেখলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তুমি কি ভয় পাও না? আমি ভয় পাই না, তবে বুঝতে চাই। তুমি বললে আল্লাহর এক পর্দা আছে যা তাকে আড়াল করে রেখেছে, ঠিক? হ্যাঁ, তাই তো বললাম। তাহলে আমাকে বলো, এই পর্দাটি কি আল্লাহর নিজের অস্তিত্বের অংশ, নাকি এটি আল্লাহর সৃষ্ট কিছু? এটি আল্লাহর সৃষ্টি। বেশ মজার কথা। তাহলে তুমি কি বলছো যে আল্লাহ এমন কিছু একটি সৃষ্টি করেছেন যা তার নিজের জ্যোতিকে আটকে রাখতে পারে? অবশ্যই, কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আবু হানিফা, তুমি কি মনে করো না এটি সেই বিখ্যাত প্রশ্নের মতো হয়ে গেল? আল্লাহ কি এমন একটি পাথর তৈরি করতে পারেন যা তিনি নিজে তুলতে পারবেন না? কারণ যদি তিনি এমন পাথর বানাতে পারেন, তবে তিনি সেটি তুলতে পারবেন না, এর মানে তিনি সর্বশক্তিমান নন। আর যদি তিনি এমন পাথর বানাতে না পারেন, তাহলেও তিনি সীমাবদ্ধ, সর্বস্রষ্টা হবার ক্ষমতা তার নাই। এখন দেখি তুমিই বলছো আল্লাহ এমন একটি পর্দা বানিয়েছেন যা তার নিজের জ্যোতিকে আটকে রাখতে পারে। তাহলে কি আল্লাহর নিজের জ্যোতি এই সৃষ্ট পর্দার চেয়েও দুর্বল? উফ, তুমি বেশ ধূর্ত যুক্তিবাদী। চলো এবার আরেকটু গভীরে যাই। তুমি বললে আল্লাহ যদি নূরের পর্দা সরিয়ে দেন, তাহলে তার জ্যোতির শক্তিতে বিশ্বজগৎ পুড়ে যাবে। আমার প্রশ্ন, পোড়ানোর জন্য কি কি দরকার হয়? আগুন, তাপ, শক্তি। তাহলে বলো তো, এগুলো কি পদার্থগত উপাদান নয়? হ্যাঁ, এগুলো পদার্থগত। কিন্তু তুমি তো বললে আল্লাহ সম্পূর্ণরূপে মেটাফিজিক্যাল, তিনি সময়, স্থান, পদার্থ এসবের ঊর্ধ্বে। তাহলে বলো, কিভাবে একটি মেটাফিজিক্যাল সত্তা তার সৃষ্ট পর্দা সরে গেলেই পুড়িয়ে ফেলার মতো কোনো ফিজিক্যাল ঘটনা ঘটাতে পারে? যদি তার জ্যোতি বস্তু জগৎকে জ্বালিয়ে দিতে পারে, তাহলে কি এটি কোনো না কোনোভাবে শক্তি বা পদার্থের বৈশিষ্ট্য বহন করে না? কিন্তু আল্লাহর জ্যোতি সাধারণ আলো নয়, এটি তার মহিমার এক ঝলক। আচ্ছা, কিন্তু তুমি বললে তার জ্যোতি বিশ্ব জগৎকে জ্বালিয়ে দিতে পারে। কিন্তু ধ্বংস করা বা পোড়ানোর জন্য তো শক্তি বা পদার্থের প্রয়োজন হয়। যদি আল্লাহর জ্যোতি এই কাজ করতে পারে, তাহলে এটি কি সত্যিই মেটাফিজিক্যাল? হে সক্রেটিস, তুমি সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো, কিন্তু ঈমানের জন্য যুক্তি সব সময় প্রয়োজন হয় না। তাহলে কি তুমি বলতে চাচ্ছ ঈমান যুক্তির ঊর্ধ্বে? হ্যাঁ, কারণ কিছু জিনিস অনুভব করতে হয়, বুঝতে হয় হৃদয় দিয়ে, যুক্তি দিয়ে নয়।